গাইস, তো আমরা আসলে এতক্ষণ শুধু পান দেখেছি, কিন্তু পান চাষের প্রথম থেকে শেষ পর্যন্ত আসলে কি কি লাগে এই নিয়ম কানুনটা আমাদের দাদা সুন্দরভাবে আমাদের সাথে পরিবেশন করবে। তো তার আগে দাদা আপনার নামটা একটু বলেন। আপনার গ্রামের নাম কি? এটা কোন থানার নাম কি? তো কেশবপুর থানা। তো দেখেন, আপনাদের এই বরেঙ্গা গ্রামে পান হয় কয় বছর? এটা জানা মতে আপনার জানা মতে হয়ে ধরে দেখছেন শুধু পান আর পান। জি, তাহলে আমরা বলতে পারি বরেঙ্গা গ্রাম হচ্ছে কেশবপুর থানার একটা পান এলাকা, ঠিক আছে, আদর্শ পান চাষের এলাকা। তো দেখেন, আমি যেটা আপনার কাছে শুনতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি তো পান চাষ করেন নাকি? তা প্রথম পান কিভাবে লাগান বলেন তো? প্রথমে দেখা যাচ্ছে জমি, দাদা এই দিকে খেয়াল করি একটু কথা বলবো। হ্যাঁ, প্রথমে এই মাটি তৈরি করতে হয়। মাটি তৈরি করতে সমান জায়গা যদি একটু উঁচু থাকে তাহলে মাটিটা 10 ইঞ্চি 12 ইঞ্চি কাটি নিচু করতে হয়। জি জি জি। নিচু করার পরে মাটিটা সাইডে রাখতে হয়। রাখার পরে জমিতে চুন, জৈব সার, ফসফেট, কিছু খোল, কিছু ওষুধপত্র দিয়ে জমি চাষ করতে হয় মাটি কাটার পরে। আচ্ছা, 1 বিঘা জমিতে আপনি খোল দেন কতটুক? 1 বিঘা জমিতে মনে করেন যে আমি 2 শতক জমিতে 10 কেজি 12 কেজি খোল দেওয়া পড়ে। আচ্ছা, তারপর বলেন। এবার এগুলো করার পরে মাটি চাষ করতে হয়, চাষ করে শুকোতে হয়। শুকোয়ে মাটি ভালো করে শুকোয় গেলি এবার আষাঢ় মাসে বৃষ্টি পালি, অথবা বৃষ্টির আগে যদি সেচ দিয়ে আমি আগাম রুটি চাই পান, তাহলে সেচ দিয়ে ওই মাটিটা তৈরি করা ভিতরে শুকোয় গেলি ওর ভিতরে যাওয়ার মতন হলেই এবার ওই পিলি তৈরি করতে হয়। আচ্ছা আচ্ছা। পিলি তৈরি করে এবার পিলি আবার পা দিয়ে চাপতে হয়। জি জি জি। চাপার পরে মাটি পুরো শক্ত হয়ে গেলি এইবার যখন জ্যৈষ্ঠী শেষে যাইয়ে বৃষ্টি পাবো, জি জি, এই সময় যাইয়ে এই বড় ছাতি হয়। ছাওয়ার পরে এবার বৃষ্টি বালি, এবার এই পানের গাছ কাটিয়ে 2টো করে লতা আগামাতা পিলিপে দিতে হয়। জি জি। রুলে প্রতি গিটিতে একটা করে পান বেরোবে, গাছ বেরোবে। জি জি জি। হয়তো আমার 100 গিট থাকলে হয়তো 80টি গিট বেরোবে, হয়তো 20টি গিট মাছ যাবে। এই যা থাকবে ইতে এবার খাদ্য খাবার দিতে হবে, খোল, কিছু রাসায়নিক দিতে হবে হালকা পাতলা দিয়ে বড় হয়ে গেলি এবার শলা দিতে হয়। এই বাসে যে চটি আছে চটি দিতে হয়, চটিতে ধরা করে দিতে হয়, দিয়ে এবার ওষুধপত্র দিতে হয়। পচা রোগ আসে, তারপরে পোকা আসে, এগুলো সব ইয়ে করতে হয়। করার পরে গাছ বড় হয়ে যাবে আস্তে আস্তে। জি জি। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা প্রতি বছর কয়বার করে এই পিলি বাঁধেন? এই বছরে 3 বার এতে মাটি দিতে হয়। কোন কোন মাসে? এটা আপনার আষাঢ়ে দিতে হয়। আষাঢ়ে একবার দেন, আর ভাদ্রে দিই, ভাদ্রে একবার দেন। এই বর্তমানে মাসে আবার দিতে হবে। এটি কি মাস? এটি কি মাস? মাঘ মাস। তাহলে অর্থাৎ 3 বার দেন। তো 3 বার, জি জি, 4 বারও দেওয়া পড়ে যদি বৃষ্টির ভাগ বেশি পড়ে, যদি আমার পিলি থেকে মাটি ধুয়ে যায়। জি জি। তখন আবার আচ্ছা, যাই হোক, আপনার একটা খুশির সংবাদ জানাচ্ছি, সেটা হচ্ছে আপনারা তো চাষ করেন দীর্ঘদিন ধরে, তো এখানে সরিষা তিলের খোলটা ইউজ করবেন, পাশাপাশি এখানে আপনারা আড়ের গুঁড়োটা ব্যবহার করবেন, কারণ আড়ের গুঁড়ো যার জমিতে বা পানের ক্ষেত্রে দেওয়া থাকে এই লোকের পান দীর্ঘদিন সবুজ থাকে। তো যাই হোক দাদা, আমি একটা খুশির সংবাদ দিই, আমরা ক্লিন এগ্রো কোম্পানির পক্ষ থেকে আপনাকে যথেষ্ট পরিমাণে আমরা হাড়ের গুঁড়ো মজুদ আছে আপনার দেব, ঠিক আছে? এটা যশোর জেলায় শুধু ক্লিন এগ্রো কোম্পানির কাছেই আছে। আর একটা বিষয়, পান যখন লতা নামাবেন তখন নামানোর আগে গাছের লতায় টোটাল একটা স্প্রে করবেন। হ্যাঁ, সেটা আমি বলে দিচ্ছি। আমাদের ক্লিন এগ্রো কোম্পানির আছে পটেটো গার্ড, নাম কি? পটেটো গার্ড 16 লিটারে 32 গ্রাম। আবার যখন পানের ফুয়াট বাঁধা হয়ে যাবে ওই সময় আবার এই লতায় স্প্রে করে দেবেন। এর সঙ্গে আপনার যেহেতু আমাদের ওই লতা পচা একটা রোগ আছে, এই জন্য ব্লাস্ট ক্লিন দেবেন, ক্লিন এগ্রো কোম্পানির ব্লাস্ট ক্লিন। এই দুইটা যদি আপনি লতা নামানোর আগে এবং উঠানোর পরে যখন আবার বাঁধবেন দিতে পারেন, আশা করা যায় 100% বলা যায় না, কিন্তু 60-70% আপনার এই গাছ যে শুকনো হয়ে মারা যায় এটা যাবে না, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তীতে আপনার এই দাদার ক্ষেতে আমরা আবার নিয়ে আসবো। তো দাদা, সবার একটু নমস্কার দেন।